الحمد لله الذي حمدا كثيرا كما أمر. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. محبت الشدة بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বাইরে বলিও মার দেওয়া যায় বাইরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল
ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর। এই মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। বাঁশি লাগাইছেন? আরেকটু বাড়ান। দক্ষিণ গুলি শাহ আব্দুল ওয়াহাব আলী গাজী বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ কমিটির আয়োজনে ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল। ওরে সুবহানাল্লাহ, ৩০ বছর ধরে ওয়াজ চলে এখানে। ৩০ বছরের শ্রোতার এই অবস্থা। দেন আমারে গালি দেন দুইটা। সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম কারি আশরাফ আলী হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া কুরআনিয়া মুমিনবাড়ি মাদ্রাসা। প্রধান মেহমান হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত বরেণ্য মুফাসসিরে কোরআন, আমাদের সকলের, আমরা যারা এই ময়দানে কথা বলি, আমাদের দাদা হুজুর মোহতারাম হযরতুল আল্লাম মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আল্লাহুম্মা আমিন। বয়ান পেশ করেছেন এতক্ষণ মুফতি ফরহাদ হুসাইন হাফিজাহুল্লাহ, মাওলানা মুহসিন বিন ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, মাওলানা হাফেজ জহিরুল ইসলাম সহ অন্যান্য উলামায়ে কেরাম। সামনে উপস্থিত দিনদার ইমানদার মধ্যে মুমিন তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাআলা বারাকাতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন। জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহ মুক্ত এই মজলিসে, গুনাহ মাফের এই মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে দিল থেকে জবান খুলে
সকলের সমস্বরে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দিনী মাহফিল, দিনী অঙ্গন, দিনী আয়োজন, ইসলাম দেশ ও মানবতার যে কোনো অপশন আমাদের দেশে ভুলণ্ঠিত ছিল। শুধু আমাদের দেশ না, সারা পৃথিবী থেকে ইসলাম মিটায়া দেওয়ার ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে। ইসলাম মিটায়া দেওয়ার চক্রান্ত চূড়ান্ত হয়ে গেছে। যুগের পর যুগ, যুগের পর যুগ ফিলিস্তিন, আমাদের সেই মাজলুম মা বোন সন্তান, যারা যুগের পর যুগ অকাতরে জীবন বিলিয়ে যাচ্ছে, শহীদের মিছিল প্রতিনিয়ত লম্বা হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদের আকসা আমাদের হাতে নাই, আমাদের বাবরি মসজিদ আমাদের হাতে নাই। আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমরা তো মুসলমানরা জানিও না, অনেকে জানিও না। শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই, বরং পৃথিবীর চূড়ান্ত কুফর এবং শিরিকের আখড়া সেই মসজিদের জায়গায় নির্মাণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, গুনাহ হইতে পারে তো। আমাদের মধ্যে চিন্তার কোনো পরিবর্তন নাই। যুব সমাজ, নওজোয়ান, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, আমি তো ভালোই আছি, সমস্যা কি আমার? আমাদের চিন্তা ভাবনা হইলো আমি তো ভালোই আছি, আমার তো সমস্যা নাই। পৃথিবীর মুসলমানরা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। আর কিছু না পারি, অন্ততপক্ষে ভারাক্রান্ত হৃদয়ে তাদের জন্য কথা বলতে পারি, মাঠে ময়দানে প্রতিবাদী আওয়াজ তুলতে পারি, এতটুকু আমাদের মধ্যে নেই। 2001 পরবর্তী, বিশেষ করে 2013 পরবর্তী আজ পর্যন্ত, 24-এর গণ অভ্যুত্থান স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ ইসলামের বিরোধিতা করা হয়েছে, কোরআন ও সুন্নাহর আয়োজনের বিরোধিতা করা হয়েছে, ওলামায়ে উম্মতের সাথে দুশমনি করা হয়েছে, যে পরিমাণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত ও পবিত্র চরিত্রের উপর কলঙ্ক আরোপ করা হয়েছে, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানির বাচ্চারা নবীজির খতমে নবুয়তের চেয়ার নিয়ে টান দিতেছে। দুই দিন পর পর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকন, এরা 2 দিন পর মাথাচাড়া দিয়ে উঠতেছে। আমাদের মধ্যে প্রতিবাদ নেই, আওয়াজ নেই। ওই মসজিদ নিয়ে কথা বলবে তো হুজুরেরা, বাবরি মসজিদের পক্ষে কথা বলবে হুজুরেরা, নবীজির ইজ্জত রক্ষায় যারা রাস্তায় নামবে, হুজুর গো কাম, ওটা কি আমাদের কাম নাকি? কাদিয়ানীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার স্বীকৃতিতে আওয়াজ তোলা দরকার, কথা বলবে হুজুরেরা। আমরা তো হুজুর না। আপনি আমারে গালি দিতে পারেন মনে মনে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের কার্যক্রম প্রমাণ করে যে আসলে আমরা মনে করি এমনই, যে ওটি হুজুররা করবে, আমরা কেন? বিশেষ করে লম্বা একটা সময় ধরে আওয়ামী দুঃশাসন, জালেম, জুলুমবাজ, ফ্যাসিস্ট এই সরকার, এই দুঃশাসনে সন্তান দাবি করে আমি মুসলমান, কিন্তু যেহেতু আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, এই জন্য মুখ খুইলা চাইলেও কিছু বলতে পারে না। কারণ আমি যদি হুজুরগুলোকে এই ব্যাপারে রাস্তায় নামি, তো আমার সভাপতির পদ কাটা যাবে। কথা কয় না, আমি মিছা কথা কইতেছি? কথা বলেন। আমার সেক্রেটারি গিরি চলে যাবে, সদস্য পদ বাতিল হয়ে যাবে। আপনারা জানেন, যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে কিছু ছাত্রলীগের দায়িত্বরত কর্মীরা বা বিভিন্ন জায়গার সভাপতি, সেক্রেটারি, এরকম পর্যায়ের নেতা সাঈদী সাহেবের ইন্তেকালের সংবাদ, শোক সংবাদ
ফেসবুকে লেখার অপরাধে তাদের দায়িত্ব চলে গেছে এবং তাদেরকে কি বলে এটা শো অফ করা হয়েছে। কি কথা বলেন না কেন?